আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনফিগার জিএসএম টিম থেকে আমি আব্দুল রাফাত। আজকে আমাদের কাছে একটা ফোন আছে হচ্ছে অপো সিরিজের। ফোনের মধ্যে সমস্যা হচ্ছে আমাদের ডিসপ্লে সমস্যা আছে, বাট এটা সমস্যা না। মেজর ইস্যু হচ্ছে এটার ওয়াইফাই চলে না। তো আমরা ওয়াইফাই অন করে দেখি কি অবস্থা। বন্ধ আছে, থেকে চালু করি, সার্চিং হচ্ছে, দেখেন বন্ধ হয়ে গেল। আবার আমরা দেখি, দেখেন আবার বন্ধ হয়ে গেল। এই সমস্যাটা টেকনিশিয়ানরা অনেক ভুগেন। এটা কোথেকে সমস্যা বুঝতে পারেন না। সফটওয়্যার দিয়ে অনেকে চেষ্টা করেন, বাট এটা এটা খুবই একটা কমন সমস্যা। আর টেকনিশিয়ানদের প্যারার একটা কারণ এটা। অনেক সময় প্লাস ট্লাস দিয়ে দেখে তারপরেও হয় না। তো এটা দেখতে পাচ্ছেন আপনি সমস্যাটা, যে চালু করতেছি, সার্চিং একটু করে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে মূল সমস্যা। তো এগুলো আমরা দেখবো কোথেকে সমস্যা হয়। আর এটা এগুলো মূলত হার্ডওয়্যার ইস্যু, সফটওয়্যার ইস্যুতে তেমন হয় না, এগুলো হার্ডওয়্যার ইস্যুতেই বেশি হয়। তো আমরা এগুলো হার্ডওয়্যার স্টেপ বাই স্টেপ আপনাদের চেক করে দেখাবো। তো চলুন শুরু করি। ফোনটা হচ্ছে আমাদের অপো A17K মডেল। এটা যদি কন্ডিশন দেখি আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এই অবস্থায় এসে আমার কাছে। আমি যদি একটু ডায়াগনোস করেছি বা আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেকের উপকার হবে আশা করি। তো এই জন্য মূলত নিয়ে আসা। এটা বোর্ডের কন্ডিশনটা আমরা আপনাদেরকে দেখাই। এ হচ্ছে কন্ডিশন এক পাশের। এই পাশে তেমন কাজ হয়নি, শুধু ওয়াইফাই এসি টেকনিশিয়ান কাজ করেছে। এই তো পাচ্ছেন শিল খোলা এবং কিছু কাজ টাজও করার চেষ্টা করছে। তো এবার আমরা এটা মাইক্রোস্কোপের আপনাদেরকে আরো ক্লিয়ারলি এবং কলফাইন করার চেষ্টা করবো কোথেকে সমস্যাগুলো হয়। তো আমরা চলে মাইক্রোস্কোপের নিচে চলে যাই। তো এই হচ্ছে আমাদের সার্কিটের অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ টাজ করা হয়েছে। যে আমার কাছে দিয়েছে সে কিছু কাজ করছে, এই পাশে কিছু করছে আর ওই পাশে। তো আমরা সময় নষ্ট না করে স্কিমেটিক খুলবো, স্কিমেটিক খুলে ভোল্টেজ লাইনগুলোকে দেখার চেষ্টা করব। তো এটা আমাদের A17K, এটা আমরা খুলে ফেলছি হার্ডওয়্যার সলিউশন। তো এখানে আমরা ভোল্টেজগুলো দেখার চেষ্টা করবো, কোন কোন লাইনগুলো ভোল্টেজ লাইন, ওগুলো আমরা জিআর নেব ফার্স্ট অফ অল। এটাই আপনাদের করণীয়, যে কোনো লাইনের সমস্যা হলে ফার্স্ট অফ অল আপনারা জিআর নেবেন। আমাদের অনেক টেকনিশিয়ান ভাইরা করে কি, খুলেই হিট দেওয়া শুরু করে, অথচ শর্ট আছে কি না বোঝার চেষ্টা করে না। তো এখানে লাইনগুলো আমরা প্রথমে যে এখানে ভোল্টেজ আসতেছে, ভোল্টেজের লাইনগুলো আমরা জিআর নিব। সাধারণত আমাদের ওয়াইফাই আইসিগুলায় 1.8, 2.8 এবং 3.3 ভোল্টেজ থাকে। এই ভোল্টেজগুলো আমাদের ওয়াইফাইয়ের জন্য থাকে। এবার এসিবি সব মোবাইলে এরকম ভোল্টেজগুলো থাকে। তো এগুলো আমরা প্রথমে জিআর নিব, যে শর্ট আছে কিনা। যদি শর্ট না থাকে সামনে আমরা আগাবো, আর শর্ট পাওয়া গেলে শর্ট রিমুভ করবো। তো আমরা আগে চলুন এখান থেকে আমরা শুরু করি জিআরগুলা। তো জিআর ওকে আছে। আমরা কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনাদের সময় যেন ওয়েস্ট না হয় জন্য। যেখানে দরকার নেই সেখানে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো জিআর আছে। ওকে, এটা এই পাশে প্যারালালে আছে প্রত্যেকটা কম্পোনেন্ট। এক পাশে গ্রাউন্ড আর এক পাশে রিডিং আসতেছে। এই বড় কম্পোনেন্টটা এক পাশে গ্রাউন্ডের রিডিং পেয়েছি, আরেক পাশে চেক করি। এইখানেও এটা গ্রাউন্ডের রিডিং। আমার এই মিটারে এখন রেজিস্ট্যান্স বেশি, গ্রাউন্ডের রেজিস্ট্যান্স বেশি হয়ে গেছে, যার কারণে বেশি দেখাচ্ছে, কিন্তু দুই পাশে সেম মান দেখাচ্ছে, মানে এটা গ্রাউন্ডের রিডিংয়ে আসছে। তো এই পাশে পজিটিভ থাকার কথা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে রজনীর স্মোক দিব। রজনীর স্মোক দিয়ে দেখবো আশেপাশে শর্ট কি, এই কম্পোনেন্টই শর্ট না কি আইসি শর্ট। তো দেখতে পাচ্ছেন আমরা রজনীর স্মোক দিচ্ছি। তো এখানে এটা যেহেতু 3.3 ভোল্টেজের লাইন, তো আমি ডিসি সাপ্লাইট আপনাকে দেখাতে পারছি না, কিন্তু আমি 3 ভোল্টেজ সেট করে রেখেছি এবং এখানে ভোল্টেজ দিচ্ছি আমি 3 ভোল্টেজে। তো দেখি আমরা গরম হচ্ছে কিনা, কিন্তু এখানে কোনো গরম পাচ্ছি না। তো আর একটু স্কিমেটিক দেখবো যে আর কোনো কম্পোনেন্টের সঙ্গে যুক্ত আছে কিনা। তো এর জন্য হার্ডওয়্যার সলিউশন আমি আবার বের করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 3.3 ভোল্টেজ ভিসিএন যেটা দেওয়া, এটা হচ্ছে এখানে অপোজিটে পাওয়ার এসির পাশে একটা কম্পোনেন্ট আছে, আর এখানে আমাদের কম্পোনেন্ট আছে। তো পাওয়ার এসির পাশে শর্ট কেনার জন্য আমরা এখানে আরেকটু রজনীর স্মোক দিব। দেন আমরা আবার এখানে আমরা ভোল্টেজ দিয়ে দেখব। তো চলুন আমরা এখানে একটু রজনীর স্মোক দিই।
তো আমরা স্মোক দিয়েছি, এখন সেম জায়গায় আমরা ভোল্টেজ দিব, ভোল্টেজ ইনজেক্ট করব এবং একটু পরে 4-5 সেকেন্ড দিয়ে আমরা ওই পাশে চলে যাব, দেখব ওই কম্পোনেন্ট কি গরম হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ আসলে এইখানেই সমস্যা, ওই পাশে শর্ট নেই, শর্ট আসলে এই পাশে। সে খুলেছিল টেকনিশিয়ান ঠিকই, কিন্তু আসলে প্রসেস না জানার কারণে হয়তো করতে পারেনি। তো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা কম্পোনেন্ট গরম হয়েছে, কিন্তু যদি আপনার কম্পোনেন্ট সম্পর্কে ধারণা থাকে তাহলে আমরা জানি রেজিস্টার সাধারণত হচ্ছে সিরিজের পার্টস, এটা শর্ট হওয়ার কথা না। শর্ট হলে অবশ্যই আমাদের শর্ট হয়েছে আমাদের ক্যাপাসিটার। তো আমরা এখন ক্যাপাসিটারটা রিমুভ করব এবং দেখবো আসলে কি এটা শর্ট কিনা। তো এবার আমরা মাল্টিমিটার দিয়ে এটার একটু শর্ট চেকিং করি। তো হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এটা শর্ট, এটা আমাদের শর্টের মান চলে আসছে, তার মানে এই কম্পোনেন্টটি আমাদের নষ্ট। তো এবার আমরা এখানে আবার একটু জিআর নিব, যেখানে শর্ট ছিল, এবার একটু জিআর নিয়ে দেখবো শর্টটাকে আসলে রিমুভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন রিডিং চলে আসছে, তার মানে শর্ট রিমুভ হয়ে গেছে। তো একটু ক্লিনিং করে আমরা এবার মাইক্রোস্কোপের থেকে বের করব, বের করে আপনাদেরকে দেখাবো সমস্যাটা আসলে সমাধান হয়েছে কিনা। তো চলুন দেখি। তো এবার আমরা এটাকে একটু অ্যাসেম্বলিং করি, অ্যাসেম্বলিং করে ফোনটাকে আমরা অন করে দেখি আমাদের আসলে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। সমস্যা তো সমাধান হয়ে যাওয়ার কথা, তারপরে দেখি আমরা কি অবস্থা। তো অন হয়ে গেছে, তো আমরা একটু লক করে দেখি এটার কি অবস্থা। এবার এখন আলহামদুলিল্লাহ এবার ওয়াইফাই অটোমেটিক অন হয়ে গেছে। এর আগে এটা অন করলে অন হতো না, আর এখন অটো অন হয়ে গেছে, তার মানে আশা করা যায় অন অফ সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন অন হয়ে আছে। এটাকে বন্ধ করে আবার চালু করি, কোনো নেটওয়ার্ক শো করেনি, কোনো প্রকার নট অ্যাভেলেবেল নেটওয়ার্ক আসতেছে। আবার সার্চিং দিয়ে দেখি, একই অবস্থা। সমাধান তো হয়েছে, বাট কোনো নেটওয়ার্ক শো করছে না, তার মানে এটার মধ্যে আরও কিছু সমস্যা রয়ে গেছে। তো মূলত তো এই সমস্যায় থাকার কথা, একসঙ্গে তো দুইটা সমস্যা হওয়ার কথা না। সম্ভবত এটা হয়তো টেকনিশিয়ানের হাতে হয়েছে। তো এখন আমরা একটু ভোল্টেজগুলা চেক দিয়ে দেখি ভোল্টেজগুলা কি ঠিক আছে কিনা। এখানে আমরা একটু হার্ডওয়্যার সলিউশন থেকে দেখি কোথায় ভোল্টেজগুলো আসার কথা, সেখানে আমরা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আসার কথা আমাদের ভোল্টেজ, একটা 3.3 উপরে আসার কথা, নিচে আমাদের 1.8 আসার কথা। তো এখানে আমরা একটু চেক করে দেখি। তো আমরা মাল্টিমিটারকে ডিসি মোডে রেখে দিছি। তো দেখতে পাচ্ছেন চলে এসছে আমাদের 3 ভোল্টেজ এবং 1.8 ভোল্টেজ, দুইটাই ঠিক আছে। তার মানে ভোল্টেজ সমস্যা নাই। আর একটা 2.8 আছে, এটা ওই পাশে, এখানে মাপা যাবে না। তো আশা করি এই দুইটা যেহেতু ঠিক আছে, এটাও ঠিক থাকার কথা। এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এটাকে একটু এন্টিনা সার্কিটটা দেখব, যে অনেক সময় এন্টিনা সার্কিট যদি ব্রেক থাকে তখন এই ধরনের সমস্যা দেখা দেয়, অর্থাৎ ওয়াইফাই আইসি থেকে ওয়াইফাই এন্টিনা পর্যন্ত লাইন ব্রেক থাকলে এরকম সমস্যা দেখা দেয়। এই যে দেখতে পাচ্ছেন যে এটা মোটা শিরা দেখা যাচ্ছে, এইখানে ওই পাশ থেকে এদিকে আসছে, এসে আমাদের এইখানে একটা কম্পোনেন্টে ঢুকে তারপরে আমাদের আইসির ভিতরে ঢুকছে। তো এটা হচ্ছে আমাদের এই পাশের লাইন। আর আমরা যদি ওই পাশে দেখি তাহলে ওই পাশে এরকম কিছু আছে। তো আমরা আগে এখানে কন্টিনিউ চেক করি, কন্টিনিউ চেক করে দেখি যে লাইনগুলো ঠিক আছে কিনা। তো চলুন আগে এটা একটু চেক করি। তো আমরা দেখেন এখানে ধরেছি, তো এখানে কম্পোনেন্টের আরেক পাশে আমরা চেক করছি, ঠিক আছে। এখানে তো ঠিকই দেখাচ্ছে, আবার এখানে কে রেজিস্টারে ধরলাম, তাও ঠিক দেখাচ্ছে। তো সর্বশেষ আমরা এটারে এপাশ থেকে ধরে এপাশে দেখব, মেইন লাইনে যে পাশে আসার কথা। এখানে এখানে আমি একটু স্কেচ করলাম এবং লাইন ঠিক আছে দেখাচ্ছে, মানে এ পর্যন্ত ঠিক আছে, লাইনে কোনো ব্রেক হয়নি। অনেক সময় এগুলো ব্রেক হয়ে যায়, আছাড় টাছাড় খেয়ে লাইন ব্রেক হয়ে যায়, এগুলো আপনারা খেয়াল করবেন। যেহেতু এই পাশটা সবসময় কোনো এক পাশেই থাকে এবং ওই পাশে মাদারবোর্ড একটু পাতলাই থাকে, যে পাশে থাকে খেয়াল করবেন আপনারা, যে ওয়াইফাই যেখানে থাকে ওইটা কোনো ওপরের এক পাশেই থাকে। তো এটার আমরা এই পাশে অলরেডি দেখে ফেলছি, এখানে আমি আগে চেক করে ফেলছি, এখানে কোনো সমস্যা নাই।
তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আইসিটা খুললে চেক করতে হবে। দুইটা সমস্যা হতে পারে, একটা হচ্ছে এগুলো প্রোটোকল লাইন মিসিং হয় যেগুলো ডিরেক্ট সিপিইউতে, সেখানে আর নইলে এন্টিনার লাইন এটার আইসির ভিতরে পৌঁছায় না। তো এই জন্য আমি আইসিটাকে খুলছি, খুলে আমি এটাকে চেক করব। চেক করার জন্য আমরা চলে যাব হচ্ছে হার্ডওয়্যার সলিউশনে। হার্ডওয়্যার সলিউশনে আমরা চলে যাব বিটম্যাপে গিয়ে দেখব। বিটম্যাপ থেকে সিপিইউতে প্রোটোকলে এখানে আমাদের কিছু লাইন যায় যেগুলো আই আর কিউ প্রোটোকল থাকে। এই লাইনগুলোকে আমি চেক করব জিআর আছে কিনা, যদি এগুলো অনেক মিসিং থাকে চাইনিজ ফোনগুলোতে, তো এগুলো মিসিং হলে এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসবে। তো এইখানের জন্য আমরা এই প্রোটোকল আগে চেক করব, যদি ওকে থাকে তাহলে সোল্ডারিং করে ভালো করে এটাকে আবার ফিক্স করে দিব। আর যদি ব্রেক থাকে তাহলে তো আমাদের সিপিইউ রিভল বা লাইন টানা ছাড়া উপায় নাই। তো এখন আমরা একটু চেক করছি রাইট মোডে, লাইন অলমোস্ট ঠিক দেখাচ্ছে। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেন সময় নষ্ট না হয়। তো আমি এখানে কোনো লাইন মিসিং পাইনি। তো এখন যেটা করবো, আমি এটাকে আর একটু ভালোভাবে লাগিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো কেউ যে কাজ করতে সে খুলছিল, সে খোলার ধরুন এটা কোনো সমস্যা হতে পারে। এর জন্য আমরা একটু ভালো করে এটা ফিক্স করে দেওয়ার চেষ্টা করছি, মানে একটু চাপ দিয়ে ধরে এটাকে লাগিয়ে দিছি। তো এবার আমরা মাইক্রোস্কোপ থেকে বাইরের ক্যামেরায় চলে আসি এবং আবার এটাকে একটু অ্যাসেম্বলিং করে চেক করব কী অবস্থা। তো ফোন আমাদের অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে একবার চেক করি আমাদের যে সমস্যার সমাধান হয়েছে কিনা। তো আবার আমি এটাকে অন করলাম। তো দেখেন আলহামদুলিল্লাহ সব নেটওয়ার্ক চলে এসে দেখেন। মানে আমি যেটা গেস করছি এখান থেকেই সমস্যা হয়েছে, যে এটাকে কাজ করতে গেছিলো সে হয়তো আইসিকে খুলছিল, খোলার পরে ভালোভাবে লাগাতে পারেনি। তো সমস্যা ছিল একটা, কিন্তু আসলে তো এটা সমাধান করতেই পারেনি, বরং আরেকটা সমস্যা এটার সঙ্গে সে করে ফেলছে। তো এখন যেটা করবো, আমি একটু এটার সঙ্গে একটা ওয়াইফাই কানেক্ট দেবো, দেখবো এটা কানেকশন হচ্ছে কিনা। তো আমি পাসওয়ার্ডগুলো দিয়ে দেখি, ট্রাই করি। তো দেখেন আলহামদুলিল্লাহ কানেক্টও হয়ে গেছে, খুব ফাস্টই কানেক্ট হয়ে গেছে। তার মানে আশা করা যায় সমাধান হয়ে গেছে। দেন কোথায় একটা সিম্পল সমস্যা ছিল, এই সিম্পল সমস্যা থেকে এটা টেকনিশিয়ানের হাতে না জানার কারণে আরও জটিল সমস্যা ধারণ করছে। তো এইভাবে আসলে আমরা যখন কোনো কাজ আমাদের বেস জানা না থাকে তখন এই ধরনের সমস্যা করে ফেলে আমরা আন্দাজে কাজ প্রথমেই সে এটা শর্ট চেকিং না করে এটা সে আইসিতে, যেহেতু হটগান কাছে আছে, আইসিতে হিট টিট দেওয়ার ট্রাই করে, যেটা অ্যাভারেজ টেকনিশিয়ানরা করে। আসলে এটা খুব ভুল প্রসেস, এই প্রসেস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এর জন্য আসলে আপনাকে ভালো একটা জায়গায় অবশ্যই ট্রেনিং নিয়ে তারপরে কাজ করা দরকার, আপনি যদি এই প্রফেশনে থাকতে চান। নইলে আপনার কাছে কিছু ফোন ঠিক হবে আর কিছু ফোন ঠিক হবে না, কিছু ফোন ভালো ফোন নষ্ট হবে, এবং সব সময় কারো মুখোমুখি থাকতে হবে আপনাকে। তো দেখেন আজকে ভিডিওটা আসলে টেকনিশিয়ানদের জন্য অনেক উপকার হবে আশা করি, কারণ একটা ভিডিওতে দুইটা সলিউশন পেয়ে গেছেন। একটা তো অন হয় না, এটাও খুব কমন ইস্যু, অন হয়ে বন্ধ হয়ে যায়, আর দ্বিতীয়ত অন হওয়ার পরে সার্চিংয়ে নেটওয়ার্ক পায় না। তো দুইটাই খুব গুরুত্বপূর্ণ ইস্যুই ছিল। আশা করি আপনাদের ভিডিওটি দেখলে অনেক উপকার হবে। তো আজকে এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।